জোরে 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 করতালি হয়ে যায় কার লাগা শাকিব খান we have the megastar on the stage. What a performance from the megastar himself. So, ভাইয়া আপনাকে আপনি আসার আগে আমরা একটা কম্পিটিশন করেছিলাম। আপনার যে বুকস্টেপটা এটা মিলিয়ন্স অফ মানুষ দেখেছে, এই বুকস্টেপে সবাই এখন পারফর্ম করছে, রিলস ক্রিয়েট করছে। সেই বুকস্টেপটা কয়জন ক্রিয়েট করতে পারে? সো আমরা সেইটা একটা কম্পিটিশন করে ফেলেছিলাম। আমরা ওদেরকে বলছিলাম যে আমরা ওদের স্পেশাল পুরস্কার দেবো। এই স্পেশাল পুরস্কারের কথা ওরা আসলে বিশ্বাস করতে চায় না আমাদেরকে, যে আসলে কি পুরস্কার দেবে। পুরস্কারটা হচ্ছে এখন ইন ফ্রন্ট অফ মেগাস্টার হিমসেলফ আমরা একটু তাদেরকে একটা স্বীকৃতি দিতে চাই। সো অ্যালেক্স, Rakin, can you guys please stand up? So we had 4 amazing leaders. This is Alex, that is Rakin, Lilliput Farhan Koi, where is Farhan? Farhan ke pache na, Farhan, ekটু হাত তুলো। ওকে, সো এই 4 জন খুব সুন্দর করে আসলে স্টেপটা রিপিট করছিল। সো ওয়ান্স अगेन তাদের জন্য জোরে একটা করতালি। থ্যাংক ইউ। সো ফার্স্ট অফ অল আমাদের মেগাস্টার সাকিব খানকে জানাতে চাই কেমন লাগছে আজকে এমব্রাইজ হিরোজের এই গালাতে এসে আমাদের আজকে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আবার একটা কথা এখন স্পেশালি বলতেই হয়, সেটা হচ্ছে আমি যেদিন থেকে রিলিজ হয়েছে সেদিন থেকেই আমি যেখানে শুতে যাচ্ছি সেখানে আমার আশপাশের সকলে প্রত্যেকটা জায়গায় শুধু একটি কথাই শুনতে পাচ্ছি, একটা প্রশ্নই শুধু আমার চারপাশে ঘুরে বেড়িয়েছে, এখনো ঘুরছে। ভাই এমব্রাইজটা কি? এমব্রাইজ কি? এটা কি? কেন? সো অনুভূতির কথা জানানোর আগে আমি বলতে চাই যে এমব্রাইজ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম যে মানুষগুলি, যে হিরোরা নীরবে নিভৃতে দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করে যায়, সমাজের মঙ্গলের জন্য কাজ করে যায়, সর্বোপরি মানুষের কল্যাণে কাজ করে যায়, সেই সমস্ত হিডেন হিরোদের সামনে এনে তাদেরকে সম্মান জানানোই হচ্ছে এমব্রাইজ প্ল্যাটফর্মের মূল্য। হয়তো অনেকের কাছে ক্লিয়ার হয়েছে, আর বাকিটা যত সময় যাবে, যতদিন আমরা এমব্রাইজের সাথে থাকবো, যতদিন দেশের মানুষ বিদেশের মানুষ যে যেখানেই আছে এমব্রাইজের দিকে চোখ রাখবে, যে বাইরে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে যে এমব্রাইজ আসলে একটা মহৎ উদ্যোগ নিয়ে কাজটা শুরু করেছে। সো আমার তো খুব ভালো লেগেছে, আমার আরো ভালো লেগেছে যে একটা দেশের গান, দেশকে সেলিব্রেট করার একটা গান, শহর থেকে গ্রামে সব জায়গার মানুষকে বলছে দেশের জয়ধ্বনি তুলতে। সেই রকম একটা গান, যেটা সিনেমার গান না, যেটা আসলে আমরা তো দেখে থাকি যে হিরো হিরোইনের রোমান্টিক গান না, তো একটা দেশের গান যে এমন পরিমাণ মানুষ সেলিব্রেট করেছে, এত ভালোবাসা দিয়েছে। আমি শুরু করছিলাম রকস্টারের, আমি জাস্ট শুনতে পাচ্ছি যে আমাকে একটু পর পর বলছে, ভাই এত মিলিয়ন্স। আবার বিকেলবেলা সন্ধ্যায় বাড়ি ফিরতে ফিরতে আবার আরেকজন বলছে যে ভাই 15 মিলিয়ন্স। ওকে 15 মিলিয়ন্স, তো আমার সিনেমার গানকেও পিছিয়ে ফেলে দিল ভাই। দ্যাট মিনস মানুষ দেশকে ভালোবাসে, মানুষ এমব্রাইজের এই প্রথম
এই পথ চলার প্রথমেই গান দিয়ে যে শুরু হয়েছে, জানান দিয়েছে, দ্যাট মিন্স বোঝা গেল এই গানের মাধ্যমে যে মানুষ দেশকে ভালোবাসে, মানুষ দেশের সব ভালো পক্ষে থাকে, সব দেশের সমস্ত মানুষই চায় যে ইয়েস আমি আমার দেশের জয়ধ্বনিটাই তুলতে চাই, এটাই প্রুভ করেছে। আর আমি আজকেও খুব হ্যাপি